বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক, ঠিক না বেটি? শুধু তাই নয়, বাস্তব বলছি বাপ। আরো দেখেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আমি আপনাদের একটা কথা বলেছিলাম, মনে পড়ছে কি দেখুন তো এবার, যে আপনারা আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে আছে বলেছিলাম। শুনুন এবার, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা কি করে বুঝবে তোমাদের মা বোন মেয়ে বউ 4 জন জাহান্নামী না জান্নাতি, কি করে বুঝবে? আল্লাহর রাসূল বললেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি, যে নারীর মধ্যে এই গুণগুলো পাবে, এই অভ্যাসগুলো পাবে, চোখ বন্ধ করে জানতে পারবে তোমার স্ত্রী মা বোন মেয়ে জাহান্নামী। 1 নাম্বার শুনে নিন, আল্লাহর নবী বললেন, ওই মেয়ে ছেলে জাহান্নামী, ও যত নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক, ওই মেয়ে ছেলে জাহান্নামী। যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলে, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলছে, দেখতে পারেনি, খেতে পারেনি, ভাই ছেলে কেন হলো নি, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে। আল্লাহর নবী বলেছেন, ওই নারী হলো জাহান্নামী। যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলবে মেজাজ দিয়ে কথা বলে, ও যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক। এই অভ্যাস যদি আপনার বাড়িতে আপনার মায়ের মধ্যে থাকে, আজকে পরিবর্তন করবেন, মেয়ের মধ্যে থাকলে পরিবর্তন করবেন, বোনের মধ্যে থাকলে পরিবর্তন করবেন, স্ত্রীর মধ্যে থাকলে সুন্দর করে বোঝাবেন। বলে যাচ্ছি, এ দায়িত্ব আপনার। 2 নাম্বার নবীজি বললেন, ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। ভালো করে শুনে নিন, যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়, এই ধরনের মেয়ের এখন বেশি চলে গেছে, বেশি চলছে। একটু ব্যাখ্যা করে দিই। আপনি হাজী সাহেব লোক, আপনার একটা শান্ত প্রকৃতির ছেলে ছিল, আপনি হাজী সাহেব লোক, আপনার একটা শান্ত প্রকৃতির ছেলে ছিল, সেই ছেলেটাকে একটা হাজী সাহেবের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন। আপনার ধারণা হাজী সাহেবের মেয়ে ভালোই হবে। আপনি আপনার ছেলেটা শান্ত প্রকৃতির ছেলে, ওই মেয়েটিকে বৌমা করে আনলেন। আপনার ছেলে কলকাতায় থাকে, সপ্তাহে 1 দিন বাড়ি আসে রবিবারে। আপনার বৌমা করছে কি, সারাক্ষণ মোবাইলে ব্যস্ত। আপনার বউ, আপনি মনে করছেন আমার বৌমা আমার ছেলের সঙ্গে মোবাইলে কথা বলছে। লাস্টে দেখা যাচ্ছে 24 ঘন্টায় 30 মিনিট আপনার ছেলের সঙ্গে কথা বলে, আর বাকি 6 ঘন্টা ও কথা বলে সেই ক্লাসে যখন পড়তো 8, 9, 10, 11, 12, 5 বছর যার সঙ্গে প্রেম করেছে, তার সঙ্গে বিয়ে হয়নি, তার সঙ্গে লাইনটা জুড়ে রেখেছে। 5 বছর পরে হঠাৎ সামান্য করলো কি, সেই ছেলেটা একটু ভালোবাসার আবেগ দেখালো, এর স্বামীকে ছেড়ে দিয়ে তার সঙ্গে বিয়ে করলো। বাস্তবটাই বললাম, বাড়ি থেকে ভাববেন। এই জন্য আপনাদের বলে যাচ্ছি বাপ, স্ত্রী আল্লাহওয়ালা হওয়াটাই হলো একজন স্বামী জান্নাতি মানুষ। এই পৃথিবীর সবথেকে সেরা মানুষ হলো সেই লোকটা, এই পৃথিবীর সবথেকে সেরা মানুষ হলো সেই লোকটা যার স্ত্রী হলো বিশ্বাসী, স্ত্রী হলো আল্লাহওয়ালা, স্ত্রী স্বামী ভক্তি। দেখবেন যে মেয়ে মা ভক্তি করে বেশি, আমার ভাষা বুঝতে পারছেন, যে মেয়ে মা ভক্তি বেশি, ওই মেয়ের সংসার বেশি দিন টিকবে না। যে মেয়ে মা ভক্তি, বিয়ে হয়ে গেছে, স্বামী দেখে না, স্বামী দেখে না, শ্বশুর শাশুড়ি দেখে না, ওর মা যেটা বলে সেটা শোনে, ওর বাপ যেটা বলে, ঠিক না বেঠিক? ওই মেয়ের সংসার হবে না। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, ততদিন জান্নাত বাম্মার পাত তলায় তোমার, যতদিন বিয়ের আগ পর্যন্ত জান্নাত হলো মেয়েদের জান্নাত বাম্মার পাত তলায়। আর যেদিন বিয়ে হয়ে যাবে সেদিন থেকে সমস্ত দায়িত্ব স্বামীর। আল্লাহ রসুল তার কলিজার টুকরা ছোট মেয়ে ফতেমাকে যেদিন বিয়ে দিয়েছিলেন আলীর সঙ্গে, আপনারা আপনাদের মেয়েদের বিয়ে দিয়েছেন, কি কি দিয়েছেন মেয়ের সঙ্গে, কি কি বলে মেয়েকে স্বামীর বাড়ি পাঠিয়েছিলেন।
আল্লাহর নবী তার মেয়ে ফতেমাকে আলীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন। কি কি দিয়েছিলেন, কি কি বলেছিলেন একটু শুনে নিন। আচ্ছা আগে আমাদেরটা বলি, আমরা আমাদের মেয়েদের বিয়ে দিতে গিয়ে কী করেছি? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ, আর বিশাল বড় একটা লম্বা বালিশ। ওরা কি বালিশ বলে বাবা? মুরব্বি বলছে পাশ বালিশ। তাই হোক, চলো কোল বালিশ, যাই হোক আসছি। নবীজি কি দিয়েছিলেন? চমকে যাবেন। নবীজি দিয়েছিলেন মা ফতেমাকে, শুনে নিন, একটা খেজুর পাতার চাটাই, একটা খেজুর পাতার চাটাই, একটা কম্বল, একটা জাঁতা, একটা পানির কলসি, দুটো জামা। আপনি তো এক বাক্স শাড়ি নিয়ে গেছে আপনার মা, এই মেয়ে এক বাক্স নিয়ে গেছে, আর এক ট্যাঙ্কি রয়েছে এখানে বাপের বাড়িতে, রাগ করবেন না। আর একটা কি দিয়েছিলেন নবী? একটি মাত্র চামড়ার বালিশ। কটা? একটা চামড়ার বালিশ দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? আল্লাহর নবী বলেন, ও স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষাগুলো দেবে। স্বামী স্ত্রীরা কোনো কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা বেড়ে যাবে। 2 নাম্বার, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে থুতু যেন না ফেলে। 3 নাম্বার, তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছনে ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনো দিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনো দিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন হাতের চুড়ি, কি বলেন বাবা? চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে। ও আমার মায়েরা, বোনেরা, শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা আপনাদের নিষেধ। আল্লাহর নবী যখন এই কথাটি বলেছিলেন, পাশে বসেছিল, বাম দিকে নবীর বসতেন, বাম দিকে হযরত ওমর, আর ডান দিকে বসতেন আবু বকর। হযরত আবু বকর আর ওমর দুজনেই হলো আল্লাহর নবীর শ্বশুর, আর সামনে বসতেন আলী আর উসমান, ওরা দুজনে হলো জামাই। এখন প্রশ্ন হলো বাবা, এই আল্লাহর নবীর ডান দিকে বসতেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মেয়ে আয়েশাকে বিয়ে করেছিলেন। আর হযরত উমর, ওনার মেয়ে হলো হাফসা, নবীজি বিয়ে করেছিলেন। তো এই আবু বকর হলেন জামাই, আর রাসূলুল্লাহ হলেন শ্বশুর। এই রাসূলুল্লাহ হলেন জামাই, আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন কি? শ্বশুর। আচ্ছা কে বড়? কে বড় বাবা? শ্বশুর বড় না জামাই বড়? বলুন না, একটু ভুলভাল হোক, একটু বলুন না। শ্বশুর বড়, সম্পর্কে শ্বশুর বড়। শুনে নিন ও বাবা, সব দিক থেকেই ছোট আবু বকর, আপনারা তো জানেন না। শুনে নিন, সম্মানের দিক থেকে আবু বকর অনেক নিচে, আল্লাহ রসুল নবী, ইনি সাহাবী, এক হতে পারে না। 2 নাম্বার, এই দুনিয়ার দিন রাত্রির গণনায়, দিন বছরে, তাতেও ছোট আবু বকর। হ্যাঁ শুনে নিন, আমি বলে দিচ্ছি, আল্লাহর নবী হলেন আবু বকরের থেকে 2 বছর 2 মাস 10 দিনের বড়। কত কত কত, এগুলো শিখে যান। 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো আল্লাহ রসুল এই দুনিয়ার বয়সের দিক থেকে, আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যাই হোক, চলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাম দিকে বসেছিলেন। যেই নবীজি বলেছেন তোমরা স্ত্রীদেরকে বলবে এক হাতে একটা চুড়ি পরতে, হযরত ওমর দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এক হাতে একটা চুড়ি পরে, দুটো চুড়ি পরলে ক্ষতিটাই কি? আল্লাহর নবী বললেন, ওমর, তোমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি পরে, স্ত্রীর চুড়ির ঝুনঝুনিয়া আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলে, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে,
একটি মাত্র লম্বা বালিশে, এক বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহাব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে, ওরে মারু 20 বছর আগে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। রাগ করবেন না, এমনি বললাম বাবা, অনেকক্ষণ ধরে ওয়াজ করছো না, আমি একটু হাসির চলে কথা বলি গো বাবা, রাগ করবেন না। চলেন বাবা, দোষটা আমার নয়, দোষটা আমার নয়, আমার বাপের দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল, এই জন্য দেরি হয়ে গেছে বাপ। চলেন এরপরে নবীজি শুনে নিন হাদিসগুলো। আরে রাসূলুল্লাহর হাদিসের মধ্যে এত আনন্দ, এত মজা, এত সুন্দর সুন্দর জিনিস আমরা আমল করি না। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন খেতে বসবে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে সঙ্গে খেতে বসবে যখন, এক বাসনে 2 জনে খাবে একসঙ্গে। আর সর্বপ্রথম স্বামী, ও স্বামীরা তোমরা করবে কি, স্ত্রীর গালে প্রথম খাবারটা তুলে দেবে, সদকা পরিমাণ নেকি হবে। বইয়ের গালে কোনোদিন তুলে দিয়েছেন? আহা, বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, বসিরহাটে একটা রেস্টুরেন্টে বসে প্রেমিক প্রেমিকা 1 প্লেট চাউমিন খাচ্ছে 4 ঘন্টা ধরে, তাও মাল শেষ হয় না। আর বিয়ের পরে 1 বাসন ভাত 5 মিনিটে শেষ। বাবা, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল, একটা হারাম। এবার আপনি ঠিক করে নিন কোনটা করবেন। চলুন, আজ আমার খুব ইচ্ছা ছিল কোরআনের একটা সূরার তাফসীর করব, এখানে খুব মনে আশা ছিল, কিন্তু স্থান কাল পাত্রভেদে অনেক সময় সুযোগ হয়ে ওঠে না। বাস্তবটাই কয়েকটা কথা আপনাদেরকে আমি অনেকগুলো প্রশ্ন করেছি, একাধিক প্রশ্ন, সে প্রশ্নগুলো 2-4টি একটু আলোচনা করে দিই। চলেন, আল্লাহর পরিচয় হলো 4টে। আল্লাহ বলেছেন, বান্দা তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। আজ বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস আছে, যত্ন করবেন। 4টের একটা খারাপ হলে আপনি মারা যাবেন। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। 4টের একটা খারাপ হোক, মারা যাবেন। আল্লাহ বলছেন, এরপরে তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে, টোটাল দেহের নারী পুরুষের 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আত্মা বের করে নেয়। 9টা ছিদ্রের নাম কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। কত মানুষ মারা গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, লোকটা মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে, লোকটা মারা গেছে, চোখটা চেয়ে আছে, লোকটা মারা গেছে, গালটা হাঁ করে আছে, লোকটা মারা গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার লোকটা মারা গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কেমনভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি মরতে চান, বাবা কয়েক মিনিট একটু আমার সঙ্গে কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে যান। আমি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করব না বাপ। হাক্কানি আলেমরা, যোগ্য আলেমরা কোনো দিন মানুষকে ঠকায় না, কারণ এরা যদি মানুষকে ঠকায়, কিয়ামতের মাঝে কঠিন আযাব এদেরই হবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ একটু গুরুত্ব দিন। চলুন, এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, তোর দেহের মধ্যে তোর বাপের 4টে অঙ্গ, তোর মায়ের 4টে অঙ্গ। কটা হলো বাপ? 8টা। আল্লাহ নিজে দেয় 5টা। কটা হলো? এই 13টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোর দেহটাকে তৈরি করেছি। আজ বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে আপনার ছেলেটাকে বা মেয়েটাকে পাশে বসাবেন। কাল দিনের বেলা, আজ রাতের বেলা বুঝতে পারবেন না, দিনের বেলা বাচ্চাটাকে বসাবেন। আপনার জন্ম দেওয়া ছেলে মেয়ে কিনা নিজেই ধরে ফেলবেন নিজেই। আপনার বাচ্চার মধ্যে আপনার দেহের 4টে জিনিস মিলবে, 100% মিলবে। বাড়িতে যাবেন, টেস্ট করে দেখবেন, চোখ, কান, নাক, হাত, পা, মুখ, হাতের আঙুল, পায়ের আঙুল মিলবে 4টে। বাপের মধ্যে 4টে, মায়ের মধ্যে 4টে। কোনোদিন ভাবিনি এসব আলোচনা। মেডিকেল সায়েন্সের আলোচনা তো বাপ ম্যাক্সিমাম ডাক্তারদের সঙ্গে আমার বেশ কিছু আলোচনা হয়। তো যে কথা বলতে বলতে এই কথাগুলো যখন আসে, ওরা তখন চমকে যায়, বলছে স্যার আপনি আলোচনাগুলো যখন করেন, আমরা মেডিকেল সায়েন্সে এগুলো পড়ি। বাস্তব বলছি বাপ। চলেন এগিয়ে যাই। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? আমাদের দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। 1 নাম্বার কি? ব্লাড গ্রুপ।
ব্লাড গ্রুপ আলাদা। আমি এজন্য বক্তব্য করতে করতে বলি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন পৃথিবীতে। খবরদার ঝগড়া মারামারি করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দিচ্ছি। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ও রক্ত আলাদা কর, আলাদা কর, আলাদা কর, ও মুসলিম, ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এই সি নয়, জানে না, সি বলছে খালি, কে রে? এ শুনেনি, এগুলো জেনে যান। এখানে যত মানুষ বসে আছে অনেক লোক নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না, ঠিক না? ঠিক বাবা, কি ওয়াজ শুনলেন? শুধু নামাজ পড়ো, রোজা রাখো? আপনি কি জানেন? একটু ধৈর্যের পরিচয় দিন বাপ। 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। 1 ঘন্টা ন্যায় বিচার করুন, 60 বছর ইবাদতের সমতুল্য। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন শুনে নিন, ভাবতে পারবেন না। আল ইমান ও বিজু ওয়াসাবউনা শুবা, ইমানের 70টা শাখা পোশাখা। চলুন একটা একটা করে অন্তত বলার সুযোগ দিন। ঘড়ি আছে নাকি ওখানে? ও, আমি স্টেজে ঘড়ি থাকলে নামিয়ে দিই। কেন জানেন? আমার যে কথাটা আপনার মতের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন, আর যে কথাটা মতের বাইরে যাবে আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে তাকাবেন। এ মৌলভী সাহেব কখন শেষ করবে বলতো? তবে বাবা চিন্তা নাই, শেষ করে দেবো তাড়াতাড়ি, টেনশন নেবেন না। চলুন, খুব গুরুত্বপূর্ণ কথা, এগুলো শুনে নিন। ব্লাডের 4টে গ্রুপ, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? এ হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে মসজিদে রাখো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই, সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে হবে না, তোদের আমার খুঁজতে যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি। কি বললো? আচ্ছা, আল্লাহ কি বলেছে হিন্দু মুসলিম? হে মানব জাতি, আমি তোদেরকে সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা কোনোদিনই ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। কোরআন জানিয়ে দিয়েছে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী তুমি বলে দাও, আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে তুমি শুধু এতটুকুই বলে দাও, আন্নি ফাইন্নি করিব, আমি আমার বান্দার খুবই নিকটে আছি, খুবই নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। সুতরাং আল্লাহ বলছেন, সুতরাং আমি যেহেতু ওর ডাকে সাড়া দিই, ওদেরও উচিত হলো ওরা যেন আমার ডাকে সাড়া দেয়। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? ওয়ালিয়ুমিনু বি, আমি আল্লাহ যেমন ওদেরকে বিশ্বাস করি, ওদেরও উচিত হলো ওরাও যেন আমাকে 100% বিশ্বাস করে। তাহলে কি হবে? লাআল্লাহুম ইয়ারশুদুন, ওরাই পৃথিবীতে সফলকামী হবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। আমার বাপেরা,
চলুন, আলোচনা চলছিল কোথায়? কোন ছেলেকে জামাই করবেন, তাই তো নাকি? আর কোন মেয়েকে বৌমা করবেন? দয়া করে শুনে যান, একটু রাগ করবেন না কেউ। যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন সেই ছেলেকে জামাই করবেন। এক নাম্বার কি? ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম? সৎ। সৎ সৎ শব্দটা কাকে বলে প্রথমেই আমি ব্যাখ্যাটা করেছিলাম, মনে পড়ছে কি? তুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, হুক মেরে কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। আল্লাহ নবী বলেছেন লানাল্লাহু মান সারাকা মানার আল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে আল্লাহই ভালো জানে। বাপেরা বাড়ি থেকে একটু ভাববেন। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি 2 নাম্বার, কোন ছেলেকে জামাই করবেন? ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বুঝতে পারছেন? হ্যাঁ, কর্মী কিনা খবর নেবেন। দুটো হলো। কোন মেয়েকে বৌমা করবেন দয়া করে একটু শুনে যান, কোরআনে আছে, আমি বলিনি বাপ। কটা বলেছি? মেয়েদের কটা গুণ? 6টা। ছেলেদের 2টো গুণ দেখবেন কমসে কম, আর মেয়েদের 6টা গুণ দেখবেন কমসে কম। এই যুবক বন্ধুরা শুনে নাও, যারা বিয়ে করেছো তারা একটু পরিবর্তন করার চেষ্টা করো, আর যারা করুনি একটু দেখে করো। সাদা চামড়া দেখে ছুটো না, খালি 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে করতে গিয়ে যেন আবার গন্ডগোল করে ফেলুনি। চলো 6টা গুণ কি কি শুনে নিন। মুসলিমাতিন, কোরআনে আছে, মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। বাংলা মানেটা শুনুন। 1 নম্বর দেখবেন মেয়েটি মুসলমান কিনা। 2 নম্বর দেখবেন কম মুমিনাতিন, মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর খুব ইম্পর্টেন্ট, কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক আর যত শিক্ষিতা মেয়ে হোক আর যত বড় হাজি সাহেবের মেয়ে হোক, ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করো না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। এবার আসছি, ছোটবেলায় একটা কবিতা পড়েছিলেন, আপনার মনে আছে মুরব্বীরা? বলুন তো বাবা। আমারও বয়স হয়েছে, একেবারে কচি খোকা নয়। আশা করি ওর বয়সটা আমার থেকে বেশি হবে বলে মনে হয় না। যাই হোক, এই দাড়িতে মেহেন্দি করিয়েছি তো ও বেচারা হয়তো বুঝতে পারেনি। যাই হোক, তো ছোটবেলায় একটা কবিতা আপনারা পড়েছিলেন, মনে আছে? একজন কবি লিখেছিলেন, দেখুন তো মনে পড়ছে কিনা। আকাশ ফেড়ে নামবো আমি, পাতাল ফেড়ে উঠবো, বিশ্বভুবন নিব আমি আপন হাতের মুঠোয় করে। কিশোর কবিতা, গোলাম মোস্তফা, বয়স্ক লোকেরা জানে। কিশোর গোলাম মোস্তফা কবিতাটি লিখেছিলেন, আকাশ ফেড়ে নামবো আমি, পাতাল ফেড়ে উঠবো, বিশ্বভুবন নিব আমি আপন হাতের মুঠোয় করে। এখন এই কবিতাটা যখন উনি বললেন, তৎকালীন যুগের কিছু গোঁড়া মৌলবি, মূর্খ মৌলবি, তারা তো তথ্যটা বুঝতে পারেনি। না বুঝতে পেরে 2-4 জন মৌলবি তারা করলো কি, ওনাকে কাফের ফতোয়া দিল। বুঝতে পারছেন? কাফের ফতোয়া দিল। এমনকি স্টেজে ওনাকে অনেক জায়গায় অপমানিত লাঞ্ছিত করলো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছেন আপনারা? তো প্রফেসররা সব আছেন, প্রফেসররা আছেন, মূর্খ নয়, সব প্রফেসররা বসে আছেন আর কবিকে ইনভাইট করেছে, মানে দাওয়াত করেছে। তো ওদের মধ্যে একজন প্রফেসর ওনাকে বলছেন, কবি স্যার আপনি একটা কবিতা লিখেছেন, সেই কবিতাটা কিছু মৌলবি তারা আপনাকে তো কাফের ফতোয়া দিয়ে দিয়েছে, আবার বলেছে আপনার জানাজা পড়া চলবে না, আপনি মারা গেলে আপনার মুসলমানদের কবরস্থানে কবরও দেওয়া যাবে না। বলছে কারণ কি? বলছে আপনি কবিতার লিখেছেন আকাশ ফেড়ে নামবো, পাতাল ফেড়ে উঠবো, বিশ্বভুবন নিব আমি আপন হাতের মুঠোয় করে। এটা কোনো কবিতার লাইন হলো?
আকাশ ফেড়ে নামবো, পাতাল ফেড়ে উঠবো, এটা কোনো কবিতা হলো? আর সারা পৃথিবীটাকে হাতের মুঠোয় নেবো, এটা কবিতা হলো? তো তখন ওই লেকচার বিশ্ববিদ্যালয়ের লেকচারারদের সামনে, অতগুলো শিক্ষিত মানুষের সামনে কবি একটা কথা বলেছিল, প্রফেসররা তো আপনারা শিক্ষিত মানুষ, মূর্খরা আমাকে উল্টো পাল্টা বলবে, শিক্ষিত মানুষ আপনারা, তো আপনাদের কাছে আমি এই ব্যাখ্যাটা করে যাচ্ছি। কি ব্যাখ্যা? তা বলছেন, আমার এই কবিতার লাইনটা যেদিন এই মূর্খ মৌলবীরা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে এদের চোখটা খুলবে যেদিন, সেদিন এই কবিতার লাইনটার ব্যাখ্যাটা শোনার পর ওরা তখন আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য ছুটবে, ক্ষমা চাওয়ার জন্য, পায়ে ধরার জন্য ছুটবে। সেদিন আমি আর পৃথিবীতে থাকবো না। তো আপনারা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তো আপনাদেরকে আমি কবিতার লাইনের ব্যাখ্যাটা বলে যাচ্ছি। তা বলছে বলুন। ছাত্ররা আছে, সমস্ত প্রফেসররা আছে। বলছে আমি কি লিখেছি? আকাশ ফেড়ে নামবো আমি, পাতাল ফেড়ে উঠবো। আকাশ ফেড়ে নামবো মানে, ওরে বোকা মৌলবীরা, আমার বাপ আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এসেছে, আমি তার সন্তান। আকাশ ফেড়ে নামবো, পাতাল ফেড়ে উঠবো, আমি মরে যাব, মরে যাবার পর কবরস্থ হয়ে যাব, কিয়ামতের মাঠে পাতাল থেকে আমি উঠবো। তাহলে আকাশ ফেড়ে নামবো আমি, পাতাল ফেড়ে উঠবো, বিশ্বভুবন নিব আমি আপন হাতের মুঠোয় করে। আর এই পৃথিবীতে 50, 60, 70 বছর যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে, আল্লাহ বিবেক বুদ্ধি ব্রেন দিয়েছে, কোরআন দিয়েছে, কোরআনকে নিয়ে গবেষণা করে বিবেক বুদ্ধির মাধ্যমে এমনও জিনিস বের করব, সারা পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে চলে আসবো, তার নাম মোবাইল। তখন শিক্ষিত লোকেরা বলল, আর মূর্খরা তখন দিনগত চিৎকার চাঁদামিনি করতে লাগলো। ওনার এই কথাটা যখন বাজারে ছড়িয়ে গেল, যাওয়ার পরে সে মূর্খ মৌলবীরা আর তাকে খুঁজে পেল না, অন্ধকার নীরব নগরে সে চলে গেল। মানুষ চলে যায়, কথাটা রয়ে যায়। ভারত সরকার এমনি মেডেল দিল না, ভারত গৌরব অ্যাওয়ার্ড এমনি দিল না। বাস্তবটাই বলে গেলাম আজকের বাবা। আমি এই চলে যাচ্ছি, অন ক্যামেরাতে রেকর্ড হচ্ছে। এই কথাগুলো যেদিন আপনারা চোখে খুলবে, সেদিন আপনারা ভাববেন লোকটা চলে গেছে, হুগলি গ্রামে এসে কথাগুলো বলেছিল। আমি যে তাফসিরটা লিখছি, কোরআনের তাফসির, কোরআনের ব্যাখ্যা, যে তাফসিরটা লিখছি, সেই তাফসিরটার নাম হলো তাফসিরে আবু বকর সিদ্দিক। আমার লেখা তাফসির যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে বাবা, সেদিন আমি অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। আমার বাপেরা, আল্লাহ রসুল নিজেই বলেছেন, হাক্কানি উলামা খৈরুল উলামা শাররুল উলামা। আমি বলিনি, প্রত্যেকটা কথার পিছনে আমার কোরআন এবং হাদিস তার দলিল রয়েছে। বাবা, আফসোস এই জায়গাটায়, মানুষ যেদিন আমার বক্তব্য, তবে আমার বক্তব্য কলেজ ইউনিভার্সিটিগুলোতে যাই, তো আমি এইগুলোতে যাই। আগামীকাল একটা প্রোগ্রাম রয়েছে কলেজ ইউনিভার্সিটিতে বা হাই স্কুল, এইসব জায়গাতে তারা এই বক্তব্যগুলো বোঝে এবং জানে, বোঝার চেষ্টা করে। কিন্তু আফসোসের বিষয়, কিছু মুসলিম, নামধারী মুসলিম, তারা আদৌ মুসলমানই নয়, তারাই আমার বক্তব্যের বিকৃতি ঘটানোর চেষ্টা করে। তবে আমার কোনো দুঃখ নেই, শরিয়াতের ভাষায় তাদেরকে মুসলিম বলা যায় না বাবা। আজ আমি এখানে বসে বসে কোরআন থেকে, হাদিস থেকে প্রত্যেকটা দলিল আমি আপনাদের দিয়ে যাচ্ছি। চলুন একটা একটা করে বলি। আচ্ছা বাপেরা, মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু বলতে পারেন? বলুন বলুন, কথা বলুন না। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? আপনাদের মাথায় কি আসছে? যেটা ভুল আছে ভুলটাই আসুক না। ওরে বাবা, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই আমি, আমি বাস্তব ভুল হোক না, আমি ভুলটা সংশোধন করে দেবো। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? দুই একটা বলে।
খুঁজে পাবেন না। বাহ, আর দু একটা বলেন বাপ, বলেন না, হোক, হচ্ছে হচ্ছে বলুন। এই দেখেন, আমি আপনাদের বলে দিচ্ছি, খুলে দিচ্ছি। আমি হাওড়া জেলায় বাগনান বলে একটা থানা আছে, জানেন? বাগনান জেলা বা থানা হাওড়া জেলা, জানেন তো? তো বাগনান কলেজে গিয়েছিলাম একটা লেকচার দিতে। তো কলেজের প্রিন্সিপাল আছে, প্রফেসররাও আছে। তো আমি কলেজে উঠেই প্রথমে একটা প্রশ্ন করেছিলাম, সেটা এখানে করছি, এর উত্তরটা দিয়ে দিচ্ছি। বলেছিলাম যে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? তো একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, স্যার আমি বলবো। আমি বলছি বলো। বলছে স্যার, মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো মুসলিমটার গালে দাড়ি থাকবে, অমুসলিমটার গালে দাড়ি থাকবে না। তা আমি বললাম এটা ঠিক হলো না। বলছে কেন স্যার? তা আমি বললাম আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ? এই গ্রেট প্রোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি ছিল, রামদেবের গালেও দাড়ি আছে, মুসলমান নয়। আর একজন উঠে দাঁড়িয়ে বলছে স্যার আমি বলবো। বলছে বলো। বলছে স্যার, মুসলিমটার মাথায় টুপি থাকবে, অমুসলিমটার মাথায় টুপি থাকবে না। তা বললাম এটাও ঠিক হলো না। বলছে কেন স্যার? তা আমি বললাম আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছ? এই গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও এখন পাগড়ি পরে। তখন আর একটা ছেলে বলল স্যার আমি বলবো। বলো। স্যার মুসলিমটা নামাজ পড়বে, অমুসলিমটা নামাজ পড়বে না। আমি বললাম এটাও ঠিক হলো না। বলছে কেন? বললাম তোমার কি জানা আছে? তোমার কি জানা আছে? তখন প্রফেসররা সব আছেন। তোমার কি জানা আছে কালীঘাটার মন্দিরে রামকৃষ্ণ পরমহংসদেব মুসলমানদের মতো দিনে 5 বার ওই ব্যায়ামটা করতেন। ওনার শিষ্য বিবেকানন্দ জিজ্ঞাসা করলেন গুরুদেব আপনি কি মুসলমান হয়ে গেলেন? বলছে না না না, একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। তা বলছে আপনি এরকম করছেন? বলছে আমি এই ব্যায়ামটা দিনে 5 বার যদি করি আমার কোনো রোগ থাকবে না, এটা আমার বিশ্বাস। আর হজরত মোহাম্মদ বলে একজন ব্যক্তি ছিলেন নবী, আখিরি নবী, তিনি বলেছেন এই ব্যায়ামটার কথা, তাই আমি এই ব্যায়ামটা কন্টিনিউ করি। তখন আর একটা স্টুডেন্ট বলছেন স্যার আমি বলবো। বলে বলো। বলছে স্যার মুসলিমটার মুসলমানই হবে, অমুসলিমটার মুসলমানই হবে না, যেটা ধারণা। তা আমি বললাম এটাও ঠিক হলো না। আচ্ছা বাপেরা, এই মুসলমানের ইতিহাসটা কি জেনে নিই। পৃথিবীর সর্বপ্রথম মুসলমানি বা পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে কে বাদ দিয়েছিল, ইতিহাসটা জেনে নিই। শুনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলুন। তা আপনি হন কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে করে দিয়েছিল? আমরা তো সুন্নত বলে চিৎকার করি। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, মাথায় টুপি দেওয়া কি? বলুন না। সুন্নাত। দাড়ি রাখা, গোঁপ রাখা। বাবা ফতোয়াটা যদি ওইখান থেকে দেবেন বাবা মার, তাহলে এতদিন কোরআনের উপরে গবেষণা করার দরকার ছিল না। আপনাদের কোন মৌলবী সাহেব বলেছে বলুন তো গোঁপ রাখা হারাম? কোথায় শুনেছেন আপনারা গোঁপ রাখা হারাম? বলতে পারবেন না। নেই তা বলবেন কি? নেই তা বলবেন কি? ওই লোকের মুখে শুনেছেন, শুনে শুনে গোঁপ রাখা হারাম করে দিয়েছেন। কিন্তু না, এই গোঁপ রাখা কোন নবীর সুন্নত জানেন? দাড়ি রাখা কোন নবীর সুন্নাত সেটাই তো জানিনি, সব সুন্নত বলে চালাই। একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি, টেনশন নেবেন না। আমার মাথার চুলটা ছোট না বড় বাপ? বলুন, একটু কথা বলুন না। ছোট। এই পুরুষরা মাথার চুল ছোট করে, পুরুষরা মাথার চুল ছোট করে, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। গোঁপ রাখা
গোঁফ রাখা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, কুল্লি করা ইব্রাহিম নবীর সুন্নাত, হাত আর পায়ের নখ কাটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। বগলের লোম নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে, ওটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। নাভির নিচে থেকে হাঁটুর নিচে পর্যন্ত 70 টাকা, এটা মোহাম্মদ নবীর সুন্নত না, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করেন, ওটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। অজু করতে গিয়ে হাত মুখ 3 বার করে ধৌত করেন, ওটা মোহাম্মদ নবীর সুন্নত না, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন 3 বার, ওটা মোহাম্মদ নবীর সুন্নত না, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন 3 বার, ওটা মোহাম্মদ নবীর সুন্নত না, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। হাজিরা হজ করতে গেলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে না বাবা, এটা মোহাম্মদ নবীর সুন্নত, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। তাহলে মোহাম্মদ নবীর সুন্নাতগুলো কি? চলুন বলে দিচ্ছি। মাথায় টুপি দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, বাবরি চুল রাখা মোহাম্মদ নবীর সুন্নাত, পাগড়ি পরা মোহাম্মদ নবীর সুন্নাত, মাথায় রুমাল দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, গোঁফ ছোট করা, গোঁফ ছোট করা, খাটো করা, গোঁফ ছোট করা মোহাম্মদ নবীর সুন্নাত। গোঁফ রাখাটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, কুল্লি করা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, আর মেসওয়াক করা হলো মোহাম্মদ নবীর সুন্নাত। দাড়ি রাখাটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, আর দাড়ি বড় করা হলো মোহাম্মদ নবীর সুন্নাত। পাঞ্জাবি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত। পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করা ইব্রাহিম নবীর সুন্নাত, আর মোহাম্মদ নবীর সুন্নাত কি? কুলুব ব্যবহার করাই মোহাম্মদ নবীর সুন্নাত। জুতো পায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, এই ফাড়া লুঙ্গি পরা, ফাড়া বলেন বোঝেন তো বাবু? বোঝেরা বুঝে, সেলাই বাদের ছেঁড়া ফাড়া লুঙ্গি পরা মোহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, আবার বলি, এই যে পাঞ্জাবি পরেছেন সেলাই করা তো নাকি? আর ভাই বলুন না, এই সেলাই করা জামা পৃথিবীর সর্বপ্রথম কে পরেছিল জানেন? পৃথিবীর সর্বপ্রথম সেলাই করা জামা পরেছিলেন যিনি, সেই একটাই উত্তর হবে, 3টে বলছি। তিনিই পৃথিবীর প্রথম দর্জি ছিলেন, তিনিই পৃথিবীর প্রথম দর্জি। বাবা এখানে কেউ দর্জি আছেন? বলুন না বাবা, একটু বলুন না, কথা বলুন না। কেউ দর্জি নেই? যাই হোক, যারা দর্জির কাজ করেন তারা কোনো দিন ভাববেন না আমি একদম ছোট লোক, দর্জি, আমার কোনো সম্মান নেই। ভুল কথা। পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি, জামা সেলাই করতেন, পৃথিবীতে একজন নবী ছিলেন। আবার দেখেন, পৃথিবীর সর্বপ্রথম লেখাপড়া করেছিলেন সেই নবী, সর্বপ্রথম লেখাপড়া হয়েছিল সেই নবী করেছিলেন, তার আগে কোনো নবী লেখাপড়া করেননি। শুধু তাই নয়, আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এই শাহাদাত আঙুল তুলে তুলে না, বলুন না, বলুন না একটু। হ্যাঁ, আপনারা কেউ কাউকে কথা বললে যখন আঙুল তুলে কথা বলেন, আপনারা কি বলেন? এই আঙুল লাগাও বলেন না কেন? আঙুল তোলাটাকে আপনাকে ঘৃণাবোধ বলে মনে করেন? খবরদার নয়। এই শাহাদাত আঙুল তুলে একজন নবী কথা বলতেন তার উম্মতদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে, তবে সেটা মোহাম্মদ নবী নয়। এই 3টের উত্তর হলো একটাই নবী, তিনি হলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী তার উম্মতের সঙ্গে যখন কথা বলতেন, শাহাদাত আঙুল তুলে কথা বলতেন চ্যালেঞ্জ নিয়ে। আর এখন যদি কোনো বক্তা বা কোনো ব্যক্তি যদি আঙুল তুলে কথা বলে, আপনারা তাকে বলেন এই বেয়াদব, নামাও আঙুল। আপনি তো জানেন না বাবা। এজন্য বলি, প্রথমেই বলেছি, নবীজির ওয়াজ আর গতানুগতিক ওয়াজ। আমার বহু ছাত্র, বড় বড় বক্তা, আপনারাই তো তাদের ভক্ত, বহু ছাত্র পশ্চিমবাংলায়। কিন্তু আফসোস আমার এক জায়গাটায়, যেদিন মুসলমানরা, কিছু মুসলিম যখন আমার বক্তব্য বুঝতে পারবে, সেদিন তারা খুব আফসোস করবে। চলুন এগিয়ে যাই। একটা একটা করে কথা আপনাদেরকে বলে যাচ্ছি, বাপেরা শুনে নিন। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু, এইটা বলতে গিয়ে চলে গিয়েছিলাম, তাই তো বাবা? হ্যাঁ, চলুন। আপনি হয়তো বলবেন মুসলিমটা কোরআন পড়তে পারে, অমুসলিমটা কোরআন পড়তে পারে না। আমার স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, হিন্দুদের 2টো মেয়ে পড়তো, 2 বোন, সুলেখা মণ্ডল, শিখা মণ্ডল। তা 2টো মেয়ে আরবিতে নাম্বার পেত কত জানেন? 90-এর উপরে। 90 নাম্বার, 100-র মধ্যে 90-এর উপরে পড়াশোনা করতো তারা। যে পড়াশোনা করবে সে পাবে। আফসোস, আপনি কোথায় আছেন?
বাবা, কুয়োটাকে আটলান্টিক মহাসাগর ভাববেন না, কুয়োটাকে আটলান্টিক মহাসাগর ভাববেন না। বাপেরা, আর একটু এগিয়ে যাচ্ছি। পরিশ্রম করা যদি সব জায়গায় সফলতা আসতো, তাহলে বনের রাজা সিংহ হতো না, গাধাই হতো। আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, পরিশ্রম করে যদি সব জায়গায় সফলতা আসতো, তাহলে বনের রাজা সিংহ হতো না, গাধাই হতো। চলুন আরো এগিয়ে যাচ্ছি। শুনে নিন বাপেরা, টু দি পয়েন্টের উপরে আল্লাহর কোরআন নিয়ে বসেছি। আর আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আপনাদের কাছে 3 থেকে 3.5 ঘন্টা সময় হবে কিনা, তাই তো? হ্যাঁ, কোনো বক্তা এত টাইম নেয় না। আমি কি ইয়ারকি মারতে নিলাম না ফচকমি মারতে নিলাম? এখন তো 1.5 ঘন্টার পরই বক্তা খালি আনো 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 করে উঠে পালায়। কেন বললাম দীর্ঘক্ষণ? আলোচনা কোনো জিনিস বোঝাতে গেলে তাকে শুনতে হবে, বুঝতে হবে, নেগেটিভ পজিটিভ জানতে হবে। এখন আধুনিক বিজ্ঞানের যুগ, আধুনিক মডার্ন সায়েন্সের যুগ। টু দি পয়েন্টের উপরে কথাগুলো আপনার ব্রেনে রাখতে হবে। চলুন এগিয়ে যাই, একটা একটা করে কথা আপনাদেরকে দলিল সহ পার্ট টু পার্ট প্রমাণ দিয়ে দিচ্ছে। একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দেখেন, জলসা দেন কেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা? 3টে। কি কি? 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম বাবা? অজানাকে জানা। কি অজানা জানা? কি অজানা জানা? এখানে একটু বসুন, 3 ঘন্টা 3.5 ঘন্টা একটু বসুন, নিজেই বুঝতে পারবেন অজানা কি জানা ছিল। অজানা ছিল, জেনে নিলাম। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন কি ভুল সংশোধন হলো। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি আমার নিজের থেকে কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব না। এই অ্যাকর্ডিং টু ইসলামিক ল, আমার হাতেই রয়েছে আইনের কিতাব। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। এটা হলো ভারতের একটা সংবিধান নয়, এটা হলো কোরআনের সংবিধান, আল্লাহর লেখা, আল্লাহর দেওয়া সংবিধান। এই আল্লাহর দেওয়া সংবিধান থেকে, কোরআন থেকে আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কিছু কথা আলোচনা করব। আর এই কোরআনের সবথেকে বড় ব্যাখ্যাকারী যিনি, তার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুখশ্রিত বাণী হাদিস থেকে কিছু মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আল্লাহর কোরআন আর নবীর হাদিস, এই কথাগুলো আপনাদেরকে পরামর্শ দেব। এই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, আশা করা যায় শান্তিতে থাকতে পারবেন, আর পরকালে ইনশাআল্লাহ আজিজ জান্নাতুল ফেরদাউস মিলবে। চলুন, আপনাদেরকে আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, জলসা যখন দেবেন 3টে জিনিস ঠিক রাখবেন। শুনে নিন, শোনার পরে কমেন্টগুলো করবেন। 1 নাম্বার বলেছিলাম বক্তা। দেখবেন, একটা প্রমাণ দেবো, ছোট্ট একটা প্রমাণ দিচ্ছি। এখানে যদি কোনো লোককে বলা হয়, জেনারেল শিক্ষিত লোককে যদি বলা হয়, সে ধরুন মাধ্যমিক পর্যন্ত পড়েছে, তাকে যদি বলা হয় ভাই তুমি কতদূর লেখাপড়া করেছো, ওই লোকটা পট করে বলবে ভাই আমি মাধ্যমিক পর্যন্ত পড়েছি, আর পড়তে পারিনি। তাহলে এই সত্য কথাটা কিন্তু এই সাধারণ মানুষের মধ্যে রইল। ঠিক অনুরূপভাবে একজন বক্তাকে যদি জিজ্ঞাসা করা হয়, শুধু তাই নয়, যে ব্যক্তি টাইটেল পাস করেছে, যে ব্যক্তি টাইটেল পাস করেছে তার নামের আগে লেখা আছে মৌলানা। যে ব্যক্তি বুখারী শরীফ খতম করেছে তার নামের আগে আছে মৌলানা। আর যে ব্যক্তি জীবনে মাদ্রাসায় যায়নি, যে ব্যক্তি জীবনে মাদ্রাসায় যায়নি তার নামের আগে আছে মৌলানা। এইটাকে নির্বাচন করতে শিখুন। এইটাকে, এটা মৌলবীদের মধ্যে এটা চলে, সকলে মৌলানা। বাবা, ওয়াজ কোন লোকটা করবে শুনে নিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছেন? বলুন না বাবা। আচ্ছা,
ওনাকে নিয়ে হানাফি মাযহাবের লোকেরা, মানে আমরা বললাম হানাফি, তাই তো নাকি? হানাফি মাযহাবের লোকেরা খুব মাতামাতি করে, ওনাকে নিয়ে খুব মাতামাতি করে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে হানাফি মাযহাবের আলেমরা খুব মাতামাতি করে। আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা কি জানেন 4টে মাযহাব আছে তো? হ্যাঁ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তাই তো? তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাবের লোক? হানাফি? জানেন না? মৌলবীরা আপনাদের বলেছে, কিছু মৌলবী, সকলে নয়, যোগ্য আলেম যারা, তারা সচেতনভাবে কথা বলে, আপনাদের বলেছে বড় পীর আব্দুল কাদের জিলানী সম্পর্কে। আপনারা মনে করেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী হানাফি মাযহাবের লোক, আদৌ তিনি হানাফি মাযহাবের নয়। আর হানাফিরাই তাকে নিয়ে মাতামাতি করে খুব, দেখবেন। তিনি হলেন হাম্বলি মাযহাবের লোক। কি বললাম বাবা? হাম্বলি মাযহাবের লোক। তাকে যে ফিকহ পড়িয়েছে, কোরআন পড়িয়েছে, হাদিস পড়িয়েছে, যা পড়িয়েছে সব হাম্বলি মাযহাবের লোক। এমনকি তিনি তাসাউফ শিক্ষা করেছেন, এলমে বাতিনি যার কাছে শিখেছেন, তিনিও হাম্বলি মাযহাবের লোক, হানাফি নয়। কিন্তু আমরা তাকে নিয়ে খুব মাতামাতি করি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিয়ে কোনো দিন মাতামাতি করিনি। আফসোস এই জায়গাটায়, গোড়াটাকে ধরে পানি দিন, গাছটা বাঁচবে। ডালের গোড়ায় পানি দিলে নিচে মানুষ দাঁড়িয়ে থাকলে পানিটা মাথায় পড়বে। চলুন একটা একটা করে বলে যাই, হাতে একটু সময় পেয়েছি আজকে, আপনাদেরকে বলার সুযোগ পেয়েছি। বাপ, আসুন একটু শুনে যান। তবে আপনারা কোনো দিন নিজের গায়ে পেতে নেবেন না। 1 নাম্বার, বক্তা দুটো জিনিস দেখবেন। আবারও বলছি, বক্তাটা সত্যিকারের আলেম কিনা, বক্তাটির আমল আছে কিনা। কথাটা শুনে আপনাদের মনে হলো আমি সমালোচনামূলক কথা বলছি। না বাবা, কোরআন হাদিসের কথা শুনে যদি আপনাদের মনে হয় সমালোচনামূলক কথা, তাহলে আপনি তো মোমেনের মধ্যেই পড়েন না। চলুন হাদিসটা দিয়ে দিই। আল্লাহ রসুল বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলি মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, তাও যদি সুযোগ না পাও, এই 4টে যদি না পাঠ করতে পারো, তবে 5 নাম্বারটা হতে যেও না। 5 নাম্বারটা হতে যেও না, তাহলে কি হবে? ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, হলে জাহান্নামী হয়ে যাবে। হাক্কানি আলেমকে, চলুন এবার প্রশ্ন হলো আপনাদের কাছে, কোন লোকটাকে হাক্কানি আলেম বলবেন? গোল জামা দেখলে, গোল টুপি পরলে, কোরআনে আয়াত বললে, হাদিস বললে, নামের আগে ডিগ্রি থাকলে, নামের পরে ডিগ্রি থাকলে হাক্কানি আলেম না। নবীজি বলেছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা, এসব হাদিস। কোরআন পড়লে শুনলে যেমন নেকি হয়, হাদিস পড়লে শুনলে নেকি হয়। আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এ সহজ সরল বাংলা মানে এটা শুনুন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে পৃথিবীর জমিনে সবথেকে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম। আবার বলছি, ভালো করে শুনুন, ওই আলেম যে ইলিম অর্জন করেছে, ইলিম মোতাবেক পৃথিবীতে চলেছে, মানে আমল করেছে, আর তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে। বাবা ভাববেন বাড়িতে গিয়ে। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি 2 নাম্বার, কমিটি। বাবা জলসা কমিটি আলাদা আর মসজিদ কমিটি আলাদা, কোরআনে আছে, আমার বাবার কথা নয়। জলসা কমিটি হতে গেলে বাবা কমসে কম 3টে গুণ থাকতে হবে। কটা? কমসে কম 3টে গুণ থাকতে হবে। আর মসজিদ কমিটি হতে গেলে
এই কোরআনে আছে 5টা গুণ লাগবে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি, আমার ভুল বুঝবেন না। আমি তো আল্লাহর কোরআনের বাণী বলতে এসেছি, মানা না মানা আপনার কথা, তবে একটু শুনে যান। কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, এই আব্দুল্লাহ গিল মারুফ, তোকে স্টেজে তোলা হয়েছিল, তুই কোরআন মোতাবেক কথা বলেছিলিস, হাদিস মোতাবেক কথা বলেছিলিস, যে কথাগুলো বলার দরকার ছিল ওখানে চোখটা ওদের খুলবে সেই কথাগুলি বলেছিলিস, না ওদের মন জয় করা ওয়াজগুলো করে এসেছিলিস? এখানে আর তোর কিছু নেই, গো টু দ্য হেল, সোজা জাহান্নামায় ঢোক। কিয়ামতের মাঠে যেন আপনারা বলবেন না ওই লোকটাকে দাওয়াত করেছিলাম, ওই লোকটা তো আমাদের কথাগুলো কোনো দিন বলিনি। চলুন, জলসা কমিটি হতে গেলে বাপেরা 3টে গুণ যেন থাকে। 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম বাবা? বলুন, কথা বলুন একটু, একটু জোরে বললাম, আমি শুনতে পাই বাপ। সৎ হতে হবে। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন? চলুন আমরা দেখি সৎ কাকে বলে, কোন লোকটাকে সৎ বলে। গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে না, নামাজ পড়লে, রোজা রাখলে না। আল্লাহর নবী একদিন সাহাবী, হাদিস বুখারীতে আছে, হাদিসটা পেয়ে যাবেন, চিন্তা নেই। নবীজি সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি কিছু আমাদের গ্যারান্টি দিতে পারবেন? নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন বলুন কিসের গ্যারান্টি চান বলুন। নবীজি বললেন, 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো। উফ, কঠিন জিনিস, কঠিন জিনিস বাপ, হাতে ধরে বলে যাচ্ছি আপনাদের। 2 নাম্বার, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যার দুটোই খারাপ ও জাহান্নামী। যত দাড়ি রাখুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমি বলিনি, রসুল বলেছেন। চলুন, এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনীষা, পিসাব, দরবেশ, মামিসা, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার, কি টোটো বলেন তো বাবা, ওই টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। ম্যানি লস ইজ সামথিং লস, হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। বাপেরা চলুন, এগিয়ে যাচ্ছি। 2 নাম্বার হলো বাপ, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বাবা, কত জলসা কমিটি আছে বাপ, এই পশ্চিম বাংলায় কত জলসা কমিটি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এখানে কত মানুষ বসে আছে, আজকের এশার নামাজটুকুও পড়েনি। এটাই যদি বললে আপনাদের কষ্ট লাগে বাবা, বড় দুঃখ। চলুন, এগিয়ে যাচ্ছি। শ্রোতা হতে গেলে আপনাদের 3টে জিনিস লাগবে। ভুল যদি বলি, ব্রেনের সঙ্গে প্রশ্ন করুন। আমি এখানে বসে আছি বাবা, চলে যাইনি। এই শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে। কি কি? 1 নাম্বার, আপনাদের কি লাগবে? 3টে জিনিস। 1 নাম্বার, শরীর পাক। কি বললাম বাপ? শরীর পাক। তো আপনারা এখানে যারা বসে আছেন,
আপনাদের শরীর প্রত্যেকের পাক আছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এখন হয়তো অনেকের অজু নাও থাকতে পারে, কিন্তু শরীরটা কি পাক আছে। 2 নাম্বার, কাপড় পাক। কাপড় পাক, আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, আপনাদের কাপড়টা প্রত্যেকের পাক আছে। কিন্তু 3 নাম্বারটাই ধরা পড়ে গেছেন, কি? জায়গা পাক। জায়গা পাক। এই প্লাস্টিকটা আপনাদের, এই যে প্লাস্টিকটা বসে আছেন, কুকুর যাতায়াত করলো 2-4টে, আর আপনারাও বসে আছেন, সত্যি কথা বলুন, এই প্লাস্টিকটা কাদের? প্যান্ডেলওয়ালাদের। প্যান্ডেলওয়ালারা জীবনে কোনো দিন 3 বার করে ধৌত করে না। এটা কোনো প্যান্ডেলওয়ালা তার এই কাপড়টাকে 3 বার করে ধৌত করে না আমার জানা মতে। খুব আল্লাহওয়ালা প্যান্ডেলওয়ালা হলে হয়তো ধুতে পারে, জানি না, আল্লাহ ভালো জানে। তবে আমার ধারণা এই প্লাস্টিকটা আজের এখানে বিছিয়ে দিয়েছে, এখান থেকে আবার কালকের পাশের গ্রামে জলসায় পেতে দেবে, আবার জলসার পরে আপনারা খাওয়া দাওয়া করবেন, কত মানুষ জুতো পায়ে এর উপরে চলবে, আবার কুকুর এর উপরে চলাফেরা করবে, ও এটাকে বান্ডিল করে পাশের গ্রামের জলসায় পেতে দেবে। সত্যি কথা বলুন, এখানে বসে একজন নামাজি মুসল্লি যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা কি বলেন? তাহলে কি করা উচিত ছিল বাবা? এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মশাল্লাগুলো এনে সুন্দর করে যদি বিছিয়ে দিতেন, আর যদি একটু লিখে দিতেন, দয়া করে বিনা অজুতে প্রবেশ নিষেধ। বক্তা যদি অজু অবস্থায় ওয়াজ করতে বসে আল্লাহকে খুশি করার জন্য, আর শ্রোতা যদি অজু অবস্থায় বসে ওয়াজ শুনতে আল্লাহকে খুশি করার জন্য, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। বাবা, এই কোরআন সামনে আজ বলে যাচ্ছি, কবরে আমাকে শুতে হবে, আপনাদেরও শুতে হবে। ওই মাঠে দেখা হবে যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ওই মাঠেই দেখা হবে বাপ। তো এই পৃথিবীতে যে কদিন, এই 31 বছর জলসা জীবন আমি কোনো দিন এই কোরআন সামনে বেঅজুতে ওয়াজ করি নাই। যদি মানে হুজুর আপনার অজু আছে, হ্যাঁ বাবা অজু আছে, কোরআনের ওই আয়াতটা আমি ভালোই বুঝি, কোরআনের তাফসির লিখছি, আর আমারও জ্ঞানটুকু নেই। এজন্য বাবা, এলেম নিয়ে কাউকে মাপবেন না, কার মধ্যে কি এলেম আছে কেউ জানে না, ঠিক না বে ঠিক? এখানে যত মানুষ বসে আছেন, আপনাদের মধ্যে এমন জ্ঞান আল্লাহ দিয়েছে যেটা আমার মধ্যে নেই, হতে পারে না? আবার এমন জ্ঞান আমার মধ্যে আল্লাহ দিয়েছে আপনাদের কাছে এখনো পৌঁছায়নি। তা বলে আমি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করব, অপমানিত লাঞ্ছিত করব, আপনি আমাকে অপমানিত লাঞ্ছিত করবেন? এটা আদম সন্তানের পরিচয় নয়। আদম সন্তান মোমেন মুসলমানকে, মোমেনকে মানুষকে ভক্তি শ্রদ্ধা সম্মানের নজরে দেখে। এটা হলো একটা মনুষ্যত্বের পরিচয়। আমার বাপেরা, চলুন এগিয়ে যাচ্ছি। আজকের আলোচনা হবে কিসের উপরে? আজ আপনাদের কাছে আলোচনা রাখবো, মাত্র কতক্ষণ টাইম আছে? টাইম আছে বাপ? আপনাদের হাতে আছে নাকি? হবে তো? ব্যাস চলো দেখি। কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা, শুরু থেকে শেষ পর্যন্ত। গোটা কোরআনটাই মুখস্থ আছে বাপ, তো কোরআনটা সাথে নিলাম কেন? এই ঠিক বলেছে, এই দেখেন, দেখেছেন? ওয়াজ শোনার লোক নেই, কে বলেছে? তাহলে জলসা কমিটিটা হলো, মসজিদ কমিটিটা বলবো? আবার বলবো? রাগ করবেন না, আমি কাউকে ব্যক্তিগত আঘাত করতে আসিনি বাপ, মনে রাখবেন, আমি কথা বলতে হবে আমাকে। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করি, উত্তরটা দিচ্ছি, ওর সাথেই মসজিদের আয়াতটা আসবে। আচ্ছা, আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? হ্যাঁ। আচ্ছা, জুম্মার দিনে মুসলিম 25 বছরের যুবক ছেলে, ধরুন সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মদ? কি মদ? বলুন বলুন বলুন। বাংলা মদ খেয়ে মসজিদে উঠেছে নামাজ, জামাতে নামাজ পড়তে, জুম্মার নামাজ পড়তে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বলুন বলুন বলুন। বের করে দেবেন। ছেলেটি যদি বের হতে না চায়, মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ। শোনেন বাবা, কোথায় আলোচনাটা হচ্ছে বুঝতে পারছেন না। আল্লাহর কোরআন সামনে আমি এমন কথা আপনাদের সঙ্গে ইউজ করব, ভাবলেন কি করে? অন ক্যামেরাতে, যেখানে লক্ষ লক্ষ মানুষ আমার বক্তব্য শুনছে। শুনে নিন, ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই আপনারা তাকে বের করে দিলেন। বের হতে চাইল না ছেলেটা, মেরে বের করে দিলেন।
তাই না? হে মুসলমান, মদ খোরকে মেরে মসজিদ থেকে বের করে দিলে আর সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ, কি আজীব মুসলমান তোমরা! মদ খোরকে মসজিদ থেকে বের করে দিলে, আর যে স্ত্রীর মারধর করেছে, বউকে তলাক দিয়েছে, শুধু তাই নয়, ভাইয়ের জমি জায়গা নিজের নামে রেকর্ড করে নিয়েছে, 2 নম্বরই কাজ করেছে, তাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। এ কথা কোরআন বলে নাই। এই জন্য কোরআন বলেছে, চলুন মসজিদের দায়িত্ব নিতে গেলে 5টা গুণ থাকতে হবে। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। কটা গুণ বাপ? 5টা। চলুন আমি প্রথম আয়াতটা পড়ি। আমি একদম পৃষ্ঠা, পারা, লাইন, আয়াত সব বলে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই বাপ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই আয়াতটা আপনাদের হয়তো মুখস্থ থাকবে না, তবে আমি রেফারেন্সটা মুখস্থ থাকবে। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে তাওবার 18 নম্বর আয়াতে। বাংলা মানেটা এবার শুনুন। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার, ওই লোকটা আমার ঘরের দায়িত্ব নেবে। 1 নাম্বার, যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। কত পার্সেন্ট? 100%। এখন এই দুটো দিক আপনারা প্রত্যেকেই বলবেন, মহাশয়েব আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, কিয়ামত এবং আল্লাহকে। এখন বাবা আমি তো বলতে পারবো না, আপনার মুখের কথাটাই আমার বিশ্বাস। অন্তর্যামী কে? আল্লাহ। 2 নাম্বার কেটে গেল। 3 নাম্বারটাই ধরা পড়েছে আমরা। দেখুন আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই লোকটা মসজিদের দায়িত্ব নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? বাবা কবরে শুতে হবে, চলুন না গিয়ে যাই। 4 নাম্বার ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি গরিব হয় আদায় করতে হবে না, যদি যাকাত ফরজ হয় আদায় করতে হবে। আমার আগে মৌলানা সাহেব সুন্দর আলোচনা করছিলেন, আমি দূর থেকে শুনছিলাম, এখানেও বসেছিলাম, বেচারা বুঝতে পারিনি, তো আমি এসে চুপ করে বসেছিলাম। আমি ওনাকে খুব বলিনি যে আমি এসে গেছি আপনি ছেড়ে দিন, না, একজন আলেম বলছেন তার টপিকসটা বলা হয়ে যাক, তারপরে তিনি ছেড়ে দেবেন। আমরা অনেক সময় কি করি, অনেক বক্তা আছে দেখবেন, আমি একটা কোরআনের আয়াত পড়ছি, তার মানেটাও করতে পারলাম না, হঠাৎ একটা বক্তা এসে গেছে, তাকবীর দিতে উঠলো, ওই আয়াতটার মাঝখানেই ছেড়ে দিয়ে আমাকে উঠে দাঁড়াতে হলো। ভুল বললাম না বাবা? হ্যাঁ, কোরআনের আয়াত থেকে ওকে মর্যাদা বেশি দিয়ে দিলে না, না, তুমি কোরআনের আয়াত পড়ছো, পড়ে নাও। যাকে দেখে সম্মান দাঁড়াচ্ছ তারও উচিত হলো তাকে বলা যে না ভাই আপনি বলুন, আপনি বলুন, আমি আপনার হয়ে গেলে আমি বলবো। এটা হলো আদর্শবান ব্যক্তির পরিচয়। আর কোরআনের আয়াতের মাঝখানে বলতে উঠে ছেড়ে দিল, এটা মানুষ কি হলো, অর্ধেক হলো না, ঠিক না বে ঠিক? তা আমি এসে ওনাকে তো বলতে পারতাম। আমি এখানে প্রায় 17 মিনিট মতো বসেছিলাম। কেন? উনি বলছেন বলুক, শুনি, এর মধ্যে একটা গুরুত্ব আছে। চলো 5 নাম্বারটা শুনুন। মসজিদ কমিটি হতে গেলে কি করতে হবে? মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে। 20 বছর মসজিদের হিসেব নাই, যদি চেয়েছে মসজিদের জায়গা জমি নিজের নামে রেকর্ড করে বসে আছে। কটা নেবেন? আমার কি শুধু মৌলবি মনে হয় না? আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন গিয়ে। এখন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, তার আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। আপনাদের মনে হয় কি কিছু জানে না? আমরা বুঝি বাবা, সব বুঝি, কিন্তু কিছু বলি না। কি হবে? নিজেকে জাহির করাটা ঠিক নয়, কিন্তু বাধ্য হয়ে কিছু জায়গা আছে না, না বললে মানুষ ভাবে কিচ্ছু জানে না, মূর্খ, তুচ্ছ, তাচ্ছিল্য। এজন্য কিছু জায়গায় বলতে হয়, নিজের পরিচয় দিতে হয়।
চলুন এগিয়ে যাই। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটি ওই লোকটা হবে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা বাড়িতে গিয়ে দেখবেন এই 5টা গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তিকে মসজিদ কমিটি করবেন, আল্লাহ খুশি হবে, আল্লাহর রহমত নাজিল হবে। এবার আপনাদের বলে দিলাম, এবার করা না করা আপনাদের ব্যাপার। আমার দায়িত্ব কতটুকু? আমার দায়িত্ব শুনুন, আল্লাহ রসুলের দায়িত্ব যেটা ছিল, আলেমুল আমাদের দায়িত্ব হলো সেটা। আল্লাহ রসুলের দায়িত্ব কি? কোরআন বলছে 6 নম্বর পারার। আচ্ছা, আগে আমি তো রেফারেন্সগুলো দিচ্ছি, আগে মূল জিনিসটা বলি দিই। আগে আমাদের সৃষ্টিকর্তার নাম কি? বলুন 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 বলুন। আল্লাহ। আল্লাহ যত মুখ থেকে বলবেন আল্লাহ খুশি হবে। আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর পরিচয় কটা? এই আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে 4টে। কটা কটা কটা? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন বাপ। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকেও জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা বাপেরা, এই যে সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না, তা আমি পড়লাম কেন আবার? কারণটা কি শুনে নিন। কারণটা হচ্ছে এই 4টে বাক্য যে আল্লাহর পরিচয়, এটা বলে দিলাম। 2 নাম্বার বাংলায় ট্রান্সলেট করে দিলাম, মানে অনুবাদ করে দিলাম। 3 নাম্বার এই 4টে আয়াত থেকে, বাক্য থেকে 4টে ধর্ম বেরিয়েছে। 4টে ধর্ম কি কি? ইসলাম, ইহুদি, খ্রিস্টান, নাসারা আর মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে। এই সূরাটা পড়লাম কেন? আল্লাহ নবী বলেছেন। কেন পড়লেন? আল্লাহ রসুল বলেছেন, কোনো ব্যক্তি যদি 3বার যদি সূরা ইখলাস পাঠ করে, কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কেন এত ভালো জিনিস থেকে দূরে সরে আছেন? প্র্যাকটিক্যাল করুন বাড়িতে গিয়ে। চলো, আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের কাদের? নবীদের পরিচয় হলো 3টে। কি কি? 1 নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। তো পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাজিল করা। এই কোরআনকে নিয়ে পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করল। আর আমরা পৃথিবীর কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে ব্যবহার করলাম কিভাবে? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিসের মারামারি করলাম দেখে নিন। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, কিয়াম করা না করা, জানাজার পরে মোনাজাত করা না করা, এ ওরে বলে কাফের, ওরে বলে কাফের।
ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেছেন, তুমি যাকে কাফের বলছো সত্যিকারে যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। বাপেরা, বাড়ি থেকে একটু ভাববেন আমার কথাগুলো। চলুন এগিয়ে যাচ্ছি। পৃথিবীতে নবী এসেছেন কটা? 1,24,000। কত কত কত? 1,24,000। রসুল এসেছেন কত? 313 অথবা 315 জন। কেতাব এসেছে কটা? 104টা। কটা কটা? এগুলো মনে রাখবেন, 104টা কেতাব। 100টা হলো ছোট ছোট, সহিফা বলে, আর 4টা হলো বড় বড়। 100টা কেতাব কাদের উপরে এসেছে শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। তাহলে কত হলো? 50টা। আর শীষ নবীর উপরে এসেছে 50টা। 100টা। মুসা নবীর উপরে তওরাত বলে একটা কেতাব এসেছিল 1000 পারা। কত কত কত? 1000 পারা বা খণ্ড মুসা নবীর উপরে নাজিল হয়েছিল। তওরাত বলে একটা কেতাব আল্লাহ পাঠিয়েছিলেন মুসা নবীর উপরে, 1000 পারা বিশিষ্ট। রমজান মাসে 6 তারিখে নাজিল হয়েছে। তারপরে হলো দাউদ নবীর উপরে একটা কেতাব নাজিল হয়েছে, নাম হলো তার জবুর। রমজান মাসের 12 তারিখে নাজিল হয়েছে। কেতাবটি হলো 150 পারা বা খণ্ড। তারপরে আল্লাহ করলেন কি, মানুষের হেদায়েতের জন্য ইনজিল বলে একটা কেতাব পাঠিয়েছিলেন ঈসা নবীর উপরে। রমজান মাসের 18 তারিখে 27 পারা বিশিষ্ট। সর্বশেষে যে কেতাব এলো তার নাম হলো কোরআন, 30 পারা বিশিষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রমজান মাসে লাইলাতুল কদরের রাতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে 24শে রমজান 25এর রাতে কোরআন নাজিল হলো। আজকে আমাদের আলোচনা হবে কি? শেষ কেতাব আর শেষ নবী। বাবা, আমি 5টা ধর্মগ্রন্থের ছাত্র। এই তওরাত, জবুর, ইনজিল, কোরআন, সাথে আছে শ্রীমতী ভগবত গীতা। বাপেরা, টুকটুক করে টু দি পয়েন্টের উপরে বলার সুযোগটি দিন, আশা করি আপনাদের লস হবে না। বাপ, শুনে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আচ্ছা বাবা, টেনে টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, এই দেখেন, আপনারা যেখানে জলসা শুনতে যাবেন দয়া করে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন ওই প্যান্ডেল থেকে, মানে মজলিস থেকে। সে উত্তরটা কি শুনে নিন। যেখানেই যে বক্তার ওয়াজ শুনবেন, একটা জিনিসের উত্তর বলবো। হ্যাঁ, কেন? হোয়াই? কেন? কি বললাম? কেনর উত্তর খুঁজবেন। মাথায় টুপি দিয়েছেন কেন? গালে দাড়ি রেখেছেন কেন? আপনি পেশাব ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার ধৌত করলে তো হয়ে যেত। কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে কিসের সম্পর্ক? গরু হলো 4 পায়ে, শুকর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোস্ত খায়, শুকরের গোস্ত খায় না। কেন? কেন কোরআনে 4 জায়গায় লেখা আছে শুকরের গোস্ত খাওয়া হারাম? ক জায়গায়? এগুলো মনে রাখবেন, 4 জায়গায় রয়েছে। মদ আর মধু কোনটার দাম বেশি? এই মধুর দাম বেশি নাকি মদের দাম বেশি? বাংলা মালের কথা বলিনি রে বাবা। চলেন বাবা, এই মদকে নিয়ে গবেষণা করতে গিয়ে পেয়েছি আমি যেগুলো, কেন একজন গবেষকের কাজ কি জানেন? প্রত্যেকটা জিনিসকে নিয়ে গবেষণা করা। তো মদকে নিয়ে গবেষণা করতে গিয়ে পেয়েছি, দেখুন বাংলা মালের বাজার এখন 30 টাকা প্যাক, 30 টাকা প্যাক। আর ইংলিশ মালের বাজার এখন অনেক। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। যাই হোক বাপ, চলেন। এখন একটা জিনিসকে গবেষণা করতে গেলে না বাবা, সব রকম জিনিস নিয়ে গবেষণা করতে হবে। চলো না গিয়ে যাই। মদ আর মধু, কোরআনে কেন মদ লেখা আছে হারাম? 4 জায়গায়। ক জায়গায়? 4 জায়গায়। কেন মদ হারাম আছে আর মধু কেন হালাল? আর একটা প্রশ্ন করলে চমকে যাবেন। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিল আদমের পায়ে সাজদা করতে, তাই তো নাকি? ফাসাজাদু, সকলে সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না, কাফের হয়ে গেল। তা আপনি নামাজ পড়তে গিয়ে মসজিদে নিয়ত বেঁধে সূরা কেরাত পড়ে ডাইরেক্ট সেজদায় চলে গেলে তো হয়ে যেত। তা রুকুটা করেন কেন? আদমের পায়ে তো রুকু করেনি ফেরেশতারা, ডাইরেক্ট তো সেজদা করেছিল। তা আপনি ডাইরেক্ট সেজদা করবেন, আমাদের উদ্দেশ্যটা কি আল্লাহকে সেজদা দেওয়া তো নাকি? আরে ভাই বলুন না। তা আল্লাহ রুকুর কথা কেন বললেন? রুকুটার মধ্যে কি যুক্তি, কি বিজ্ঞান আছে? হয়েছে বাবা, এই ওয়াজ করতে গেলে বাবা একজন বক্তাকে
1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা কিতাব পড়তে হবে, গবেষণা করতে হবে। ও বাবা, একজন প্রাইমারি স্কুলের টিচার ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করে, ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট। এও সরকারি চাকরি, ওরও সরকারি চাকরি। এর মাইনে হলো, প্রাইমারি স্কুলের টিচারটার মাইনে হলো 40,000 টাকা মাসে। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারারের মাইনে হলো 1.5 লক্ষ টাকা মাসে। মনে রাখবেন, কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে বেশি হয়, ঠিক না বে ঠিক? কেন ম্যানেজারের মাইনে কেন বেশি হবে? ম্যানেজার তো শুধু কাঁচের ঘরের মধ্যে চুম মেরে বসে থাকে, কাঁচের ঘরে বসে থাকে, চা খাচ্ছে, মাঝে মাঝে এসির মধ্যে বসে আছে আর খালি বোতাম টিপতেছে, কম্পিউটার টিপছে, ওর মাইনে 1.5 লক্ষ টাকা মাসে। আর এই বেচারা সারাদিন 8 ঘন্টা করে খাচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছে, এর মাসে মাইনে 15,000 টাকা। আমি আগেই বলেছি, পরিশ্রমটাই যদি সব জায়গাতে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো, সিংহ নয়। বাবা, আমার ওয়াজ শুনতে গেলে একটু সময় লাগবে বাপ, চলে না গিয়ে যাচ্ছে। আরও দেখেন প্রশ্ন, এগুলো আমি যদি ভুলে যাই এগুলো মনে করিয়ে দেবেন আমার। আচ্ছা বাপেরা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ তো, হ্যাঁ? আচ্ছা, প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে, জোহর, আসর, মাগরিব, এশা এই 4 ওয়াক্ত নামাজের আগে আজান হয় একবার, তাই তো নাকি বাবা? একবার। একই রকম ফজরের সময় এই আসসালাতু খায়রুম মিনান নাওম বলে একটা বাক্য বলে না? হ্যাঁ, কেন এটা এলো কোত্থেকে? এটা বলার কি দরকার ছিল? এই কবে থেকে এলো এটা? আর একটু এগিয়ে যাই। ফজরের নামাজ ফরজ 2 রাকাত, জোহরের নামাজ ফরজ 4 রাকাত, আসরের নামাজ ফরজ 4 রাকাত, এশার নামাজ ফরজ 4 রাকাত, আর মাগরিবের ফরজ নামাজ ক রাকাত? কেন এই 2 2 4 4 হচ্ছিল তো এটা বেজোড় কেন? কারণটা কি? আবার দেখেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের আজান হয় একবার করে হয়তো নাকি? আর জুম্মার দিনে কেন? কারণটা কি? ঈদের নামাজের খুতবা ইমাম সাহেব কখন দেয়? নামাজের আগে না পরে? বলেন, একটু কথা বলুন। পরে। আর জুম্মার নামাজের খুতবা নামাজের আগে না পরে? বলুন না একটু জোরে। কেন? জোহরের নামাজের পরিবর্তে জুম্মার নামাজ, তা জোহরের ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। তা জুম্মার নামাজ ক রাকাত? কেন? এর বদলে যদি এইটা হয়, ওটাও তো 4 রাকাত হবে। বাপেরা, এই জন্য আপনাদের বলি, বাপ, আপনারা আমাকে নিয়ে এসছেন, আমি একটা গবেষক মানুষ, আমারে নিয়ে এসছেন, আপনাদের আনাটা যাতে বিফল না হয়, কিছু শিখে যান, কিছু জেনে যান, শিখে যান, বুঝে যান। না বুঝতে পারলে আমাকে বলবেন, বাপ, আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। আমার বেশি শ্রোতা দরকার নেই বাপ, এই যে কজন বসে আছেন, দাঁড়িয়ে আছেন, এই কজনই আমার যথেষ্ট। 1000টা বেকার শ্রোতার থেকে 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে, ঠিক না ঠিক? চলুন একটা একটা করে বলে দিচ্ছি, এবার শুনুন। আগে আমরা আল্লাহর কেতাবের পরিচয়টা নিয়ে নিই। কেতাবের কোরআনের পরিচয়টা কি? আমি একটু স্পিরিটে কথা বলি, একটু মানিয়ে নেবে না বাবা? স্পিরিটে একটু কথা বলে ফেলি, যখন স্পিরিটে যখন বলবো তখন বুঝতে না পারলে বলবেন। কোরআনের পরিচয়। কোরআন কবে এসেছে শুনে নিন। আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা নামক গুহাতে কবে এসেছে তারিখটা মনে রাখবেন, যতদিন বাঁচবেন। 610 খ্রিস্টাব্দে। কত 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার। আচ্ছা বাপ, আজকের কত তারিখ? ইংরাজি ওই লেখা আসতো, বলেন না বাপ। 26 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। কি বার? বুধবার। তাহলে মাইনাস প্লাস করুন বাড়িতে গিয়ে। 610 খ্রিস্টাব্দ 1 ফেব্রুয়ারি সোমবার,
আর এই 26শে ফেব্রুয়ারি বুধবার 2025 খ্রিস্টাব্দ। বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন, সাল তারিখ বার বলে দিলাম, কতদিন আগে কোরআন নাজিল হয়েছে পেয়ে যাবেন। চলো, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তার কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন বাপ? এই জন্যই তো মুসলমান পিছিয়ে, আমরা লেখাপড়ায় পিছিয়ে। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। তুমি তো পিছিয়ে আছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ওয়াজ করতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওয়াজ করতেন কবে? মনে রাখবেন বাবা, যতদিন বেঁচে থাকবেন অন্তত বৃহস্পতিবার দিনগত রাতে। কবে? বৃহস্পতিবার দিনগত রাতে ঈশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। সাহাবীরা কিভাবে বসতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে 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 বসে যেতেন, একদম ঘেঁষাঘেঁষি ঘেঁষাঘেঁষি করে বসে যেতেন, একটু জায়গা ফাঁকা থাকতো না। সাহাবীরা বসতেন ওইভাবে। আর নবীজি ওয়াজ করতেন কিভাবে? টু দি পয়েন্টের উপরে ওয়াজ করতেন, টু দি পয়েন্টে। সহজ সরল কথাটাকে নবীজি সহজ করে বলতেন, কঠিন আলোচনাটাকে যত সহজ করে মানুষেরকে বোঝানো যায় সে চেষ্টা করতেন। এটা ছিল নবীজির ওয়াজ। যদি কোনো সাহাবী ওয়াজ বুঝতে পারতো না, হয়তো এমন একটা শব্দ নবীজি বললেন যে শব্দটা একজন সাহাবী বুঝতে পারল না, যারা শিক্ষিত সাহাবী ছিলেন তারা বুঝে ফেললেন, যারা শিক্ষিত নন, কম শিক্ষায় শিক্ষিত ছিলেন, তারা যদি বুঝতে না পারতেন সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কথাটা বুঝতে পারলাম না, আপনি দয়া করে একটু খুলে বলবেন। তো নবীজি বলতেন, তুমি বুঝতে পারোনি? ঠিক আছে। নবীজি সুন্দর করে মুচকে হেসে সুন্দর করে নবীজি বুঝিয়ে দিতেন। বুঝিয়ে দেওয়ার পরে নবীজি জিজ্ঞাসা করতেন, এবারে তুমি বুঝতে পেরেছো? সাহাবীটা যখন বলতেন, জি হ্যাঁ, আমি এবার বুঝতে পেরেছি, নবীজি তখন অন্য আলোচনায় যেতেন। এটা ছিল নবীজির ওয়াজ। আর আমাদের বর্তমানে গতানুগতিক ওয়াজটা কি? ধরুন আমি এখানে একটা আলোচনা করছি, একটা বিষয় আপনি বুঝতে পারছেন না, তো আপনি আমাকে বললেন, মাওলানা সাহেব এই কুকুরগুলোকে তাড়িয়ে দাও তো বাবা। আপনি আমাকে বললেন, আপনি একটু কথাটা খুলে বলুন, বুঝতে পারিনি। তা আমি এত বড় অবুঝ, নালায়েক, অভদ্র বক্তা, আমি কি বলবো জানেন? তখন আমি মেজাজ দিয়ে বলবো, এই বেয়াদব, বাস। বেয়াদব বলে তার অপমান করে, এমনভাবে অপমান করব তাকে, সে আর জীবনে কোনো দিন কোনো জলসায় গিয়ে কোনো আলেমের কাছ থেকে কিছু শিখতে চাইবে না। এটা হলো আমাদের ওয়াজ। আর রাসূলুল্লাহর ওয়াজটা ছিল কি? রাসূলুল্লাহ সাহাবীদেরকে সুন্দর করে বুঝিয়ে দিতেন। তা আমার বাপেরা, আমি আপনাদেরকে আলোচনার শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলি। এক নাম্বার হলো, আপনাদের হাতে বাবা সময় কিছু হবে? হবে, সময় হবে বাপ, 2.5-3 ঘন্টা সময় একটু দেওয়া যাবে ইনশাআল্লাহ। এক নাম্বার, আমার ওয়াজ শুনতে গেলে দুটো জিনিস লাগবে। এক নাম্বার সময়, 2 নাম্বার সবর, মানে ধৈর্য।
এক নাম্বার সময় দিতে হবে, 2 নাম্বার সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ইনশাল্লাহ লাভ হবে, লস হবে না ইনশাল্লাহ। 2 নাম্বার হলো, আপনারা যখন জলসা দেবেন দয়া করে আপনাদের বলে যাচ্ছি বাবা, হাতে ধরে বলছি, আপনারা 3টে জিনিসকে ঠিক রাখবেন। 3টে জিনিস যদি ঠিক থাকে তাহলে জলসা আল্লাহর দরবারে কবুল হবে। আর 3টের একটা যদি খারাপ হয়, আবার মাইকটা কি করলো দেখ, 3টের একটা যদি খারাপ হয় তাহলে জলসা ঠিক হবে না বাপ। কি কি? বক্তা, কি বললাম? আমার সাথে কথা বলতে হবে কিন্তু। এতটা ডিস্টেন্সে গেছেন কেন বাবা আপনারা? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। যখনই আপনারা জলসা দেবেন দয়া করে আপনাদের বলে যাচ্ছি বাপ, আমি এই এলাকায় আসি আর না আসি বাবা, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছে হাতে ধরে 3টে জিনিস ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা। বক্তার কি দেখবেন? দয়া করে বক্তার 2টো জিনিস দেখবেন। এই বাচ্চা, এই যা, চল যা, যা বাবা যা। ওই যখন খিচুড়ি দেবে আমি জোরে জোরে চিল্লে চিল্লে তোদের ডেকে নেবো, এখন যা বাবা যা। বক্তার কি দেখবেন? 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের, আমার ভাষাটা বুঝতে পারছেন আপনারা? সত্যিকারের আলেম কিনা দেখবেন। আর শুধু আলেম হলে হবে না, ওই টাইটেল পাস বোখারি পাস হলে হবে না, বক্তাটার আমল আছে কিনা। আমল আছে কিনা বক্তাটার। বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, পিতামাতার ভাত দেয় কিনা, স্ত্রী ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, প্রতিবেশীর সঙ্গে আচার আচরণ ভালো করে কিনা, বক্তাটার চরিত্রটা ঠিক আছে কিনা, দয়া করে দেখবেন। কেন বললাম কথাটা বাবা? 1994 সাল থেকে আমি ওয়াজ করছি, 2025, 31 বছর জলসা জীবনের অভিজ্ঞতা আমার। ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, বাস্তবটাই বলছি। কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই তো, স্টুডেন্টদেরকে আমি বলি, মাস্টার ডিগ্রির ছেলে মেয়ে যখন পড়াই আমি বলি তাদেরকে যে তোমরা অন্তত জীবনে কোনোদিন যদি বক্তা হও, মাইকের সামনে যদি ওঠো, দয়া করে এই জিনিসগুলো একটু ফলো করিও। আমার বাপেরা একটু কথাটা মাথায় রাখুন। কথাটা কেন বললাম, কারণটা কি? আজ থেকে 25 বছর আগে 2000 সালে যে ছেলেটাকে দেখলাম, আমি নিজে দেখলাম যে ছেলেটিকে 3 চাকা টলি করে মাইক ধরে ধরে মাদ্রাসার চাঁদা তুলতো গজল বলে বলে। 2000 সালে, 2025 সালে সেই ছেলেটি আজকের পশ্চিম বাংলার একজন ভাইরাল বক্তা, বিখ্যাত বক্তা। তাকে বক্তা বানালো কে? এই ইউটিউবওয়ালারা ওকে বক্তা বানিয়ে দিল। গলার ভলিউম আছে, বলার কায়দা আছে, ব্যাস বক্তা। তাকে যদি বলা হয় তুই তোর অ্যাড্রেসটা, খাতা আর কলম দিচ্ছি, তুই তোর অ্যাড্রেসটা, ঠিকানাটা ইংরাজি আর আরবিতে একটু লিখতো, পারবে না বাবা। ফার্সিতে একটা কথা আছে, नीमे हकीमे खतरा ए जान, नीमे मोल्लाए खतरा ईमान। आधा डाक्तार रुगी मेरे फेले,
আদা মোল্লা ইমান নষ্ট করে, যোগ্য আলেমের কাছে বসবেন, যোগ্য আলেমের কাছে কিছু শিখবেন। একজন যোগ্য আলেম আপনাকে সুন্দর রাস্তা বলে দেবে। হাক্কানি আলেম কি বাবা অসুবিধা হচ্ছে কি বাবা? এক মিনিট, ও বাবা একটা কথা আপনাদের বলি, বাপেরা আসলে আপনারা যদি, ছোট্ট একটা কথা আপনাদের বলি, ছোটবেলায় বাবা একটা ছোট্ট কথা আপনাদের বলি, আপনারা আমার এই কথাগুলো যদি বুঝতে পারতেন তাহলে এই রকম ধারণা করতেন না। এ বাবা আসতে, বাপেরা একটা কথা আপনাদের বলি, এক মিনিট, ছোট্ট একটা কথা বলি, শোনেন শোনেন। আপনারা হয়তো ভাবছেন এই কথাগুলি বললে আমি রাগম্বিত হব। না বাবা, আমি রাগম্বিত হব না, ভয় নেই। তবে একটা কথা বলি, শোনো। আচ্ছা ওই লোকটাকে একটু বলুন তো, ও বাবু তুমি আমার এই কথাটা শোনো বাবা, তোমার লাভ হবে। কিয়ামতে তুমি কবরে শোবে না বাবা, তাহলে আমার এই কথাটা শেষ করতে দাও, শেষ করতে দাও বাবা। তোমার কি মনে হয় আমি কি কিচ্ছু জানি না বাবা? আসলে এক মিনিট, এক মিনিট বাবা, তুমি মাইকের সামনে নেই। আচ্ছা এ বাবা তুমি এক কাজ করো, আচ্ছা তুমি চুপ করো, তুমি শোনো, তুমি একটু দয়া করে শোনো। কি মুশকিল, এ তো জাহেল লোক দেখতে পাচ্ছি। শোনেন বাপেরা, বাদ দেন ওর কথা, এক মিনিট, এক মিনিট শোনেন বাবা, একটা শোনেন না, ও ছেড়ে দেন ওকে, ওর কথা ছেড়ে দেন না বাবা, ওর কথা ছেড়ে দেন। এ বাবা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ শরীফ পড়েন বাবা, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা একটু চুপ করেন, এদিকে এদিকে বাবা, এদিকে এদিকে। আচ্ছা বাবা তুমি চুপ করো বাপ, একটু চুপ করো, আমার কথাটা শোনেন বাপ, একটু শোনেন।